আজ উত্তরবঙ্গে নামতে পারে ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের অনেক জায়গায় থাকতে পারে গুমোট গরমের সঙ্গে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি। কোথায় কেমন হবে পরিস্থিতি, শেষ পর্যন্ত শুনে নিন সম্পূর্ণ খবর, কারণ প্রতিটি জেলার জন্য আছে আলাদা পূর্বাভাস। প্রথমে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার কথায়। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ে নামতে পারে হালকা ভূমিধস, তাই যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দুপুর থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে। নদীগুলির জলস্তর বাড়তে শুরু করতে পারে, তাই নিম্নভূমি এলাকায় জল জমার ঝুঁকি রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মাঝেমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি হতে পারে, যা ফসলের জন্য উপকারী হলেও সাময়িক সমস্যার সৃষ্টি করতে পারে। এবার আসি দক্ষিণবঙ্গের দিকে। কলকাতা এবং আশেপাশের জেলায় সকাল থেকে গুমোট গরম থাকতে পারে, তবে দুপুরের পর থেকেই আকাশ আংশিক মেঘলা হবে এবং সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। অফিস থেকে ফেরার পথে হালকা বৃষ্টিতে ভিজতে হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও একই ধরনের আবহাওয়া দেখা যাবে। দিনভর অস্বস্তিকর গরমের পর বিকেল থেকে নামতে পারে বৃষ্টি। এই বৃষ্টি অল্প সময়ের হলেও প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় থাকতে পারে বজ্রঝড়ের আশঙ্কা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক জায়গায় হঠাৎ করে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে আসতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দুপুর থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সর্বশেষে সতর্কবার্তা, যারা বাইরে বেরোবেন তারা ছাতা বা রেইনকোট নিয়ে বেরোবেন। পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গেলে রাস্তার পরিস্থিতি দেখে তবেই যাত্রা শুরু করবেন। বজ্রঝড়ের সময় খোলা জায়গায় অবস্থান না করাই শ্রেয়। এই ছিল আজকের সম্পূর্ণ আবহাওয়ার খবর। আরও আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।